আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ তাবারক তাআলার সৃষ্টির প্রথম মানব হলেন আদম আলাইহিস সালাম। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, আল্লাহ বলেন, নিশ্চয় আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর তার দেহে প্রাণ সঞ্চার করেছি। হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করা হয় হাওয়া আলাইহিস সালামকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশত বা জান্নাতের মধ্যে। মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা, তাই আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক তাআলা আদেশ করেন। তারপর আল্লাহ তাবারক তাআলার এই আদেশে সকল ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেন, কিন্তু অহংকারবশত ইবলিস তা অমান্য করে ফেলে। তার ফলে আল্লাহ তাবারক তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে শয়তান বানিয়ে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাবারক তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন তখন তাহার উচ্চতা ছিল 60 হাত। সৃষ্টির পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের অবস্থান ছিল জান্নাতে। তাদের জন্য সেখানে এক ধরনের বিশেষ ফল গন্ধম খাওয়া নিষেধ ছিল। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ই শয়তানের ধোঁকায় এসে গন্ধম ফল খেয়ে ফেলেন। এটি মানুষের আদিপাপ বলে পরিগণিত হয়। মহান আল্লাহর শাস্তি স্বরূপ তাদেরকে বেহেশত থেকে বিতাড়িত করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে শত শত বছর আল্লাহর কাছে তওবা করেন এই ভুলের জন্য। পবিত্র কোরআনে বর্ণিত আছে, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার অর্থ এই যে, আল্লাহ, ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেহ নাই। এই দোয়া করে তিনি চোখের পানি ফেলে আল্লাহ তাবারক তাআলার কাছে তওবা করতেন। মহান আল্লাহ তাবারক তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম অবতরণ করেন পৃথিবীর দুটি স্থানে। অনেক বৎসর পর উনাদের দুজনের মিলন হয় আরফাতের ময়দানে। আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণ করার আদেশ করেন। কাবাঘর নির্মিত হয়ে গেলে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা তাওয়াফ করার আদেশ করেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করেছিলেন এবং সর্বপ্রথম উনি তাওয়াফ করেছিলেন। তারপর থেকে একসঙ্গে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীতে জীবনযাপন শুরু করেন। তারপর একের পর এক বিস্তার হয় মানুষের প্রজন্ম। পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল শুক্রবার দিন, এবং ওনাকে বেহেশত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তাবারক তাআলা ওই শুক্রবার দিনে। এবং উনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন ওই শুক্রবার দিনই ছিল, এবং আল্লাহ তাবারক তাআলা কিয়ামত সংঘটিত করবেন ওই শুক্রবার দিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আপনার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।